নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্রামের সহজ সরল ঘরোয়া রান্না যা থাকলে এক থালা ভাত নিমেষে ফুরোয়, এরকমই একটা ঘরোয়া রান্না হলো শিম আলু মূলো বড়ি দিয়ে মাছের ঝোল। সবজির মিষ্টি স্বাদ, বড়ির হালকা মচমচে ভাব আর রসালো মাছের স্বাদ সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য স্বাদ, যা শুধু পেট নয় মনও ভরায়। তো রান্নাটা করবার জন্য প্রথমে আমি ডালের বড়ি ভেজে নেব। তাই একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। যখন তেলের কাঁচা গন্ধটা চলে গিয়ে তেলটা ভালোভাবে গরম হবে, তখন এর মধ্যে দিয়ে দেব ডালের বড়িগুলো। এখানে আমি 18-20টা ডালের বড়ি নিয়েছি, আর আপনারা যে কোনো ডালের বড়ি দিয়ে রান্নাটা করতে পারেন। বড়িগুলো তেলে দেবার পর বড়িগুলোকে লাল লাল করে ভাজবো। ভাজবার সময় আঁচ হাই রেখে সমানে এভাবে করে একটু নেড়ে দেবেন। এতে করে বড়িগুলো তেল কম টানবে আর সমানভাবে দেখবেন ভাজাও হয়ে যাবে। তো লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা বড়িগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা বড়িগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ তেল। 6 পিস কাতলা মাছ আমি অল্প নুন হলুদ দিয়ে 10 মিনিট আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সেই মাছের পিসগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যে কোনো মাছ দিয়েই আপনারা এই রান্নাটা করতে পারেন। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, তবে রুই বা ভেটকিও কিন্তু এর জায়গায় নেওয়া যাবে। মাছের টুকরোগুলো তেলে দেবার পর মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে টুকরোগুলো উল্টে দিয়ে অপর দিকও একইভাবে ভাজবো। আর ভাজবার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ হাই থাকবে। মাছগুলোকে উল্টে পাল্টে এভাবে দুটো সাইড লাল লাল করে ভেজে নেবার পর ভাজা মাছের টুকরোগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইতে দেব 1/2 চামচ কালো জিরে আর 2 টুকরোয় ভেঙে রাখা একটা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব লম্বা বোট শেপে কেটে রাখা 2টো বড় আলু। আলুগুলোকে 1-2 মিনিটের জন্য ভাজবো। ভাজবার সময় আলুর টুকরোতে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। নুন দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভেজে নেব। 1-2 মিনিট আলু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এবার আলুর সাথে পেঁয়াজও ভাজবো। পেঁয়াজ নরম হয়ে মজে না আসা পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজ এরকম নরম হয়ে হালকা ভাজা হয়ে আসবে, তখন দেব এর মধ্যে আঁচ ছাড়িয়ে ছোট টুকরোয় কেটে রাখা শিম আর লম্বা পাতলা করে কেটে রাখা মূলোর টুকরো। সবজির পরিমাণ আপনারা নিজেদের মতন নেবেন, তাই আর আলাদা করে আমি সবজির পরিমাণ বলছি না। এখন এই সবজিগুলোকেও ভাজবো। কড়াই ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তবে মাঝে মাঝে ঢাকা সরিয়ে সবজিগুলো একটু মিশিয়ে দেব, যাতে সমানভাবে ভাজা হয়। তারপর আবারও কড়াইটা ঢেকে দেব। এভাবে আমি 2-3 মিনিট লো মিডিয়াম আঁচে ভেজেছি। এখন দেব এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দেব জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে 2-1 মিনিটের জন্য কষাবো। কষানোর সময় কড়াইটা আবারও ঢেকে দেব। এভাবে আমি 2-1 মিনিট কষিয়েছি। এখন দেব এর মধ্যে পরিমাণ মতন গরম জল। যেরকম ঝোল রাখবেন সেই মতন এর মধ্যে জল দেবেন। 5-6টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, তবে আপনারা চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। আর দেব স্বাদ মতন নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন এর মধ্যে নুন দেবেন। দেবার পর সব একটু মিশিয়ে দিয়েই আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। ভাজা মাছ থেকে বেরোনো তেলও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেবার পর কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে ঝোল ফুটিয়ে নেব। সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত ঝোল ফোটাবো। প্রায় 10 মিনিট আমি এভাবে রান্না করেছি। ঝোলের চারপাশ থেকে দেখুন বন্ধুরা তেল ভেসে উঠেছে। এখন দেব এর মধ্যে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আর দেব ভেজে রাখা সেই ডালের বড়িগুলো। দেবার পর সব একবার মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে আরও 1 মিনিট ঝোল ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি গরম ভাতের সাথে খাবার জন্য শিম আলু মূলো বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের
মাছের ঝোল। সহজ উপকরণ ও অল্প মশলায় তৈরি সুস্বাদু ও তৃপ্তিকর একটা রান্না। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।